ওই বেটা বড় হবার পরে ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে? বিপক্ষে। আজকে তাই ভাবি যে আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা এই জুব্বাওয়ালা গুলো আজকে অন্যের কাছে মাথা নত করে কিভাবে? আজকে বেটারা ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ পাকের দুশমন, রাসূলের দুশমন, মুসলিম সমাজের দুশমনদের সাথে এরা বন্ধুত্ব করে কিভাবে? এই তো কদিন আগে আমার দেশের সরকার নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে দখল করে নিয়ে রাম মন্দির তৈরি করলো, তারপরে জ্ঞান পাপীকে হাতে মারলো। দেখছে এইভাবে হবে না, আইন পাস করলো, বিল পাস করলো, একটা না দুটো না, 1000 না 2000 না, তাম ভারতের মাটিতে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত কবরস্থান, যত খানকা, যত ওয়াকফ সম্পদ আছে আইন পাস করে, বিল পাস করে আজকে ছিনিয়ে নিয়েছে। আমরা মুসলমান আমাদের অস্তিত্বগুলো আজকে ধ্বংস করে নিয়েছে। আজকে দেখছি ওই মোদির কাছে আমাদের মতো টুপিওয়ালা জুব্বাওয়ালারা গিয়ে হুজুর হুজুর করছে, ঠিক না বেটা? দেখেননি? এই তো কদিন আগে, কয়েক মাস আগে কলকাতার মাটিতে ব্রিগেড ময়দানে একটা সভার ডাক হয়েছিল, ওয়াকফকে রক্ষার জন্য। হয়েছিল না হয়নি? আপনারা যাবার জন্য তৈরি হয়েছিলেন? হয়েছিলেন। সারা ভারত, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ার মুসলমানেরা মেঘে ভিক্ষা মেঘে মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়ে জমিয়ে গাড়ি ভাড়া করেছিল। আল্লাহ পাকের ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে, ওয়াকফ সম্পদগুলোকে রক্ষা করতে হবে। আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমরা মুসলমান দলে দলে ব্রিগেড ময়দানে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা বাংলার মাটি থেকে আমরা কাঁপিয়ে দেব। কিন্তু ও বাবা, যখন সভা ডাকা হলো, অন্য কেউ নয়, কোন প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোন দাড়ি চাচাওয়ালা নয়, এই আমাদের মতো মোল্লা মৌলবীগুলো বক্তব্য রাখতে রাখতে বলেছিল যে ওই সভাটা আমরা ডাকিনি। কি বললো? আমরা ডাকিনি, আমাদের সংগঠন সমর্থন করেনি। ও বলে আমার সংগঠন সমর্থন করেনি। যে আমার সংগঠনের কর্মীরা ঝান্ডা নিয়ে যাবে তার নামে এফআইআর করে জেলে ভরে দেবো, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন ভাই। আজকে অন্যের কাছে মাথা নত করে কিভাবে? বিক্রি হচ্ছে কি করে? কারণ ভাই গুড়াই হয়ে গেছে গলত, কি ঠিক না বেটা? गुड़ाई होए गए गलो, घर में आग लग गई घर की चिराग से। আমরা হালাল হারাম বুঝি না, সামনে যা আসে হাতা গুটাই কবজি ডুবিয়ে হর হর করে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন? তা সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় দিয়ে যাব, আর যদি বলেন শুকনো মাথায় দিয়ে যাব, কিয়ামতের দিনে ইনশাআল্লাহ ছাড় পেয়ে যাব। আপনারা বলেন, বলেন সকলে মিলে বলেন। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠেলা আছে, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, শুকনো মাথায় তেল দিলে ঠেলা আছে, সহ্য করতে পারবেন তো? কারণ তেল বেশি লাগবে, আর মাথায় দিয়ে মল চালে মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন? কি কথা বলেন, কোন দিকে বলছেন আপনারা বুঝতে পারছেন? তো বলেন না কোন দিকে, শুকনো মাথায় না তেলা মাথায়? শুকনো মাথায়। সহ্য করতে পারবেন? ঠিক আছে, তবে আগে থেকে বলি যারা সহ্য করতে পারবেন না ঘরে চলে যান, ঘরে গিয়ে লাফালাফি করবেন, চোখের সামনে দেখতে পাবো না, অসুবিধা হবে না। আর এখানে লাফালাফি করলে ভাই বুকে ব্যথা লাগবে, বুঝতে পেরেছেন? তা যাই হোক, অনুমতি দিলেন, শুকনো মাথায় দেবো ইনশাআল্লাহ। তা ভাই সর্বপ্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আমরা মুসলমান বর্তমান দিনে
আজকে আমাদের ঈমান আমল আকীদা রক্ষা করাটা বাঁচানোটা কঠিন হচ্ছে। আজকে মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে। আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্কটা টিকিয়ে রাখাটা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন যে এই জন্য আপনারা দায়ী। সকলে মিলে বলেন আপনারা দায়ী। আর কত ছোট করবেন সমাজে, আর কত ছোট হবেন আপনারা সমাজে, আর কত ছোট হবেন, নিজেদের কত লাঞ্ছিত অপমানিত করবেন। না না, এর জন্য আপনারা দায়ী নয়। নিজেদের সমাজে ছোট করা বন্ধ করুন। অনেক ছোট করেছেন, অনেক নিজেদের লাঞ্ছিত অপমানিত করেছেন, অনেক মাথা নত করে ঘুরে এসেছেন, বন্ধ করুন। আমিও টার্গেটে আছি ভাই। ফুরফুরা শরীফে দাদা পীরের ভক্ত মুদিরা যাচ্ছে, গিয়ে কাঁদছে। কি হলো চাচা, কাঁদছেন কেন? হুজুর ভাইজান আর বলবেন না। কেন, কি হয়েছে, কাঁদছেন কেন? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরে আসছিলাম বারাইপুর থেকে ট্রেনে করে। একদল লোক আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে, আমাকে ক্রিটিসাইজ করেছে, পাকিস্তানের চর বলে, সন্ত্রাস বলে, উগ্রপন্থী বলে, মৌলবাদ বলে আমাদের ক্রিটিসাইজ করছে। আবার একদল লোক আসছে, তার মধ্যে দুজন কাঁদছে। কি হয়েছে? বাকি লোকগুলো খেপে লাল। কি হলোটা কি, কাঁদছে কেন? যে আমরা ফুরফুরায় আসছি, আমাদেরকে একদল ছেলে রাস্তায় ধরে বলছে রামের নামে স্লোগান দে। আমরা দিইনি বলে আমাদের খুব অপমানিত করেছে, দাঁড়ি ধরে টানাটানি করেছে। কি হয়েছে না ভাই? হচ্ছে না হয়নি ভাই? অনেক ছোট করেছে, সময়টা চেঞ্জ করে দিয়েছে, একটু পাল্টে দিয়েছে। 9 তারিখে এই এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোবার কথা ছিল, ঠিক না বেঠিক? 9 তারিখে ডেটটা ছিল, আমিও জানিয়েছিলাম, ডেটটা চেঞ্জ করে দিয়েছে, 16 তারিখ করেছে। 16ই ডিসেম্বরের পরে যখন এসআইআর এর ফাইনাল লিস্টটা বেরোবে, তারপরের দিন থেকে আল্লাহর কসম খেয়ে বলছি, যে মুসলমান মাথা নিচু করে চলবে, মার খেয়ে ঘরে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সাফিরি সানি আছি, পায়ের জুতোটা খুলে ছুঁড়ে ছুঁড়ে মারব। অনেক হয়েছে, আর নয়। কারণ ইসলাম কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করে চলতে শিখিয়েছে? জোরে বলুন। তাহলে আজ আমি আপনি মুসলমান, তাহলে আজকে আমি আপনি বেঈমানদের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করে মার খেয়ে আসবো কেন? বলুন। 16 তারিখের পরে যখন নাম লিস্টটা বেরোবে, দেখবো যে বেটারাও দেশের 1 নম্বর নাগরিক, আমরা মুসলমান, আমরা দেশের 1 নম্বর নাগরিক। ওদের যতটুকু পাওয়ার আছে, আমরা মুসলমান, আমাদের অতটুকু পাওয়ার আছে, ঠিক না বেটে? ওরা যদি আমাদের 1 হাত দেখায়, আমরা 16 তারিখের পরে 2টো হাত দেখাবো, ঠিক না বেটে? ওরা যদি একটা কথা বলে, আমরা পাল্টা 2টো বলবো। আর যদি বলতে না পারেন, বাস্তব বলছি, পায়ের জুতো খুলে ছুঁড়ে মারবো। বেরিয়ে যা। খারাপ মনে নেবেন না ভাই। আর কত ছোট করবেন নিজেদের? অনেক হয়েছে, আর নয়। আজকে আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমান আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে মুসলমান আমার আপনার বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ হচ্ছে, এর জন্য দায়ী আপনারা নয়। এর জন্য দায়ী আমার আপনার পাড়ায়, আমার আপনার গ্রামে, আমার আপনার জেলায়, আমার আপনার রাজ্যে কিছু নামধারী 2 শ্রেণীর মুনাফিক আছে। এই 2 শ্রেণীর মুনাফিকদের কারণে আমরা মুসলমান আজকে আমাদের ঈমান আমল আকীদা একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে, ঠিক না বেটা?
দুই শ্রেণীর মুনাফিক। বলতে পারেন এই দুই শ্রেণী কারা? বস্তু অনেক শুনেছেন, একটু বলেন না। এই দুই শ্রেণীর মুসলমান যারা আমার আপনার ঈমান বরবাদ করছে, আমার আপনার একতা ঐক্য বরবাদ করছে। আজকে মুসলমানের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমানের সম্পর্ক বরবাদ করছে। এই দুই শ্রেণীর বেটা কারা বলতে পারেন? বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? যে হলো না, কাছাকাছি গেছে, অর্ধেক রাস্তা গেছে, এখন অর্ধেক বাকি আছে। এটা বলেন না কারা? সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? কথা বলে না, বলেন কারা? সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার কারা যাবে বলতে পারেন? বলেন। দ্বিতীয় নাম্বার কারা যাবে বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামায় যাবে কোন হিন্দু ঘরের সন্তান নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, এই মুসলমান পাড়ার, মুসলমান বাড়ি, আমার আপনার গ্রামের, আমার আপনার পাড়ার নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমান নেতারা, এই বেটারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের পক্ষে বিপক্ষে বলাবার জন্য। এই জোরে বলেন না। আর আজকে আমি দাঁড়ায় ফিরে আওলাদ এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে, কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে বলবো বলে? জোরে বলেন না। না, তবে হ্যাঁ, আমি কোন ঝান্ডার পক্ষে বিপক্ষে, কোন দলের পক্ষে বিপক্ষে এখানে বলার জন্য আসেনি। একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। এখানে এসেছি অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। আমার ঘরের কাটবে কি আমার বাইরের কাটবে আমার দেখার দরকার নাই। যে মাথা চারা দিয়ে অন্যায় করবে সেই বাটাই কাটা পড়বে, ঠিক না? এদিকে ধান চাষ হয় তো, ধান চাষ করেন, যখন ধান পেকে যায় চাষিরা কি করে বলেন তো? গাছগুলোকে মুঠো করে ধরে কাটতে দিয়ে কাটে। সব কি ধান গাছই কাটে? এই জোরে বলেন না। যে তার সাথে কিছু ঘাস কেটে যায়, ঘাস বড় হয় এই রকম, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু ঘাস আবার পাওয়ার এইটুকু বড় হবার, ও আবার একটু মাথা চারা দিয়ে বলে গাছ, ধান গাছ এত বড় হয়েছে আমি কেন বড় হব না? চালাকি করে বড় হতে গেছে। ও বেটার জানা নাই যে ধান পেকে গেলে ধান গাছ কাটবে, তাহলে ধান গাছের সঙ্গে বেটাও কাটা পড়বে, ও জানা নাই, ঠিক না? ঠিক। তবে ভাই, অন্যের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে কে বাঁচবে আমার দেখার দরকার নাই। ভালো করে বুঝবেন, আমি এখানে কোনো দল, কোনো কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি। তাহলে সর্বপ্রথম